ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে আহ্বান করত। তখন জাতির লোকেরা একত্রিত হয়ে যেত, তাদের নির্দিষ্ট খবর জাতির মানুষের কাছে পৌঁছে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধারায় তিনি সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে গিয়ে ইয়া সাবাহ বলে আহ্বান করলেন আর ডাকতে থাকলেন, হে বনি আব্দে মানাফ, হে বনি ফিহর, হে বনি আদি। এইভাবে গোত্রের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতে লাগলেন। বিভিন্ন গোত্রের লোকেরা সমবেত হয়ে গেল পাহাড়ের চারিদিকে যখন একত্রিত হয়ে গেল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার জাতির অধিকাংশ লোকেরা হাজির হয়েছে, এবার নবীজি বললেন, ওই আমার জাতি, ও মক্কাবাসীরা, আমি মুহাম্মদ এই মুহূর্তে যদি বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য বড় একদল কাফেলা, শত্রু কাফেলা অবস্থান করেছে, তোমরা কি তা মেনে নিবে, বিশ্বাস করবে নাকি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأنذر عشيرتك الأقربين، صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
নতশিরে সুজুদ পেশ করছি সেই মহান মালিকের শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্মকে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে যে মহান মালিক আমাদেরকে মসজিদে আসার, বসার এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের শাহী দরবারে আমরা সকলে কৃতজ্ঞতা স্বীকার করছি। অবনত চিত্তে প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শুরু করেছি। গত কয়েক জুমা হয়েছে। সেই একই ধারাবাহিকতায় আজকে আমরা তেমনি করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার ভূমিকা একেবারেই আমরা নিব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যেতে চাই। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ছোট্ট জিন্দেগি থেকে একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসার মাধ্যমে তিনি বড় হয়েছিলেন। আর এই প্রশংসার ধারাবাহিকতায় আস্তে আস্তে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 ঊর্ধ্ব হয়েছিল, 40-এর বেশি হয়েছিল, এমনই একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ একটি সার্টিফিকেট দান করলেন, বিশেষ একটি সনদ দান করলেন, যে সনদের নাম ছিল নবুয়ত। নাম কি? নবুয়ত। ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগুলো জাতির কাছে একেবারেই নবুয়তের মাধ্যমে, ওহির মাধ্যমে সেগুলো জাতির কাছে প্রচারের অনুমতি দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন। নবুয়ত প্রাপ্তির প্রায় 6 মাস আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই সময়টাতে হেরা গুহায় যেতেন, আবার আসতেন, আবার কয়েকদিনের খাবার নিতেন, আবার ওখানে ধ্যানমগ্ন হতেন। ধ্যানে মগ্ন হয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন করতেন, তার প্রশংসা আদায় করতেন। এভাবে চলতে চলতে কিতাবের মধ্যে লেখা হয় বয়স যখন হুজুরের 40 বছর 6 মাস 12 দিন। কত বছর বলছি? 40 বছর 6 মাস 12 দিন। অথবা বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত আছে, মত পার্থক্য রয়েছে, তবে এই মতটি অধিক গ্রহণযোগ্য। 21 রমজান সোমবার ছিল। এমন একটি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন তার প্রিয় বার্তাবাহক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আসলেন নবীর কাছে। নবীর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম একটি শব্দ বললেন। শব্দটা কি ছিল বলুন তো? ইকরা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইকরা, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এবার জিবরিল আমিন হুজুরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, মৃদু চাপ।
চাপ দিয়ে ছেড়ে দিলেন আর আবার বললেন, হে নবী ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। আবার বুকের সাথে চেপে ধরলেন, ছেড়ে দিলেন, আবার বললেন তিনি পড়ুন। এভাবে এক এক করে 3 বার যখন হয়ে গেল, তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, এবার পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা পারেন পড়ুন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরিল আমিনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। পড়ার পরে আজকে এমন ব্যতিক্রম ঘটনা ঘটে যখন গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। খাদিজার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি ইয়া খাদিজা। এইভাবে 2-3 বার তিনি বললেন, ও খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, খাদিজা রে, আমি তো বড় সমস্যা অনুভব করছি, বিপদের সম্মুখীন হলাম কিনা আমি আশঙ্কা করছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন না, আপনি এমন কোন আশঙ্কা করবেন না। তার কারণ হলো, বিপদগ্রস্ত যারা হয়ে যায় আপনি তাদেরকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করেন, আত্মীয় স্বজনদের সাথে আপনি উত্তম আচরণ করেন, এইভাবে আপনি মানুষের সাথে সৎ ব্যবহার করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার পূর্ণ আস্থা আর বিশ্বাস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ কত বড় চমৎকার সাহসী ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সাহস যোগাতে শুরু করেছেন। যদিও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সুন্দর কথা বলেছেন, তথাপিও তিনি বুঝতেই পেরেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণপ্রিয় স্বামী। সত্যি তিনি ভয় পেয়েছেন। তৎকালীন সময়ে হিব্রু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন একজন ব্যক্তি, তারই ভাই ওরাকা ইবনে নাফল ইবনে আব্দুল উজ্জা। তিনি ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন, হিব্রু ভাষায় পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন এবং শুধু তিনি সেই হিব্রু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন নাই, তিনি একজন অন্ধ মানুষ ছিলেন। বয়সের ভারে তিনি লজ্জমান ছিলেন, অবস্থা বেগতিক ছিল, কিন্তু তার জ্ঞান ছিল অত্যন্ত বেশি, হিব্রু ভাষায় তার পাণ্ডিত্য ছিল অনেক বেশি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নাফল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। পৌঁছে বললেন, আপনার ভাতিজার কাছে শুনেন, সে ভয় পেয়েছে, কি হয়েছে তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর সকল ঘটনা তার কাছে খুলে বললেন।
ওরাকা ইবনে নাওফাল এবার বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ঘটনা আপনার কাছ থেকে শুনেছি, আপনার ভয়ের কোনো আশঙ্কা নাই যে কি হয়েছে, তবে আপনাকে এই মুহূর্তে এতটুকু দূর সংবাদ শোনাতে পারি যে যে ঘটনা আপনার সাথে পূর্বে ঘটেছে এটা হবে এই জাতির কাছে আপনার জন্য বড় বিপদের কারণ। তার কারণ হলো এমন ভাবে যারা ওহীপ্রাপ্ত হয়েছে, এমন ভাবে বার্তা বাহক যাদের কাছে বা যেই সমস্ত ব্যক্তিদের কাছে নবীদের কাছে যখনই এসেছে তারা বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে বার্তা বাহক এসেছিলেন, আপনার কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বার্তা বাহক পাঠিয়েছেন। সুতরাং এটা যদি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনিষ্টের কোনো কারণ নয়, কোনো খারাপিয়াতের কিছু নাই, কিন্তু আপনি যে বার্তা গ্রহণ করেছেন এটা আপনার জাতির অধিকাংশ মানুষ তা গ্রহণ করবে না, বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমি বিপদের আশঙ্কা করছি ওই জাতি আপনার সাথে খারাপ আচরণ করবে। এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন যে আমার জাতি আমাকে বিপদে ফেলবে কেমন করে। এবার ওরাকা ইবনে নাওফাল বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করার কারণ নাই, টেনশন করার কারণ নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন সুন্দর বার্তা আপনাকে দেওয়া হয়েছে, বাহককে পাঠানো হয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাতির মাঝে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। তবে আমার একটু আফসোস হয়, আমি যদি ততক্ষণ সময় পর্যন্ত বেঁচে থাকি বা বেঁচে থাকতাম, তখন এই বিপদের অবস্থায় আমি আপনাকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করছি, আপনাকে সাহায্য করতাম। কিতাবের মধ্যে লেখা হয় এই কথোপকথন হওয়ার মাত্র কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখনই কথা হলো তার মাত্র কিছুদিন পরেই এই ওরাকা ইবনে নাওফাল ইবনে আব্দুল উজ্জা তিনি ইন্তেকাল করলেন। তো প্রিয় হাজিরিন, এই যে বার্তা প্রাপ্ত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, তাফসীরে তাবারির মধ্যে লেখা হয় এভাবে মাত্র কিছুদিন চলতে থাকলো হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভাবতেছেন, তাফসীর তাবারির মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভাবতেছেন যে আমি তো স্বাভাবিকভাবে পাগল যারা আর কবি যারা তাদেরকে তো আমি আন্তরিকভাবে পছন্দ করি না, কিন্তু আমি যা প্রাপ্ত হলাম, আমি যদি এ কথা জাতির কাছে এখন বলা শুরু করি, মানুষ তো আমাকে ওই পাগলই বলবে, আমাকে আবার কবিও বলবে। সুতরাং আমাকে এই জগতে আর হয়তো থাকা হবে না। কিতাবের মধ্যে এসেছে এটা চিন্তা করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের উপরে উঠলেন। উঠে তিনি চিন্তা করলেন আমার এই জীবনটাকে আমি আর রাখবো না, কি করতে হবে, এই পাহাড়ের চূড়া থেকে আমি যে কোনো মুহূর্তে পড়ে আমার জীবনটাকে হয়তোবা শেষ করে দিতে হবে। কারণ আমি যখনই জাতির কাছে এমন কিছু অবস্থার বর্ণনা করব, তখন এই জাতি আমাকে পাগলই বলবে, আমাকে কবি বলবে, উল্টাপাল্টা ভাষা আমার সাথে ব্যবহার করবে। এমন কথা চিন্তা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, কিতাবের মধ্যে এসেছে চিন্তা করতে করতে এমন সময় তার কানের মধ্যে আওয়াজ ভেসে এলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম জিবরিল আমিন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন, আমি যখনই এমন ভাবে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে পড়ে যাওয়ার কথা চিন্তা করলাম, ঠিক এই মুহূর্তে আমার কান পর্যন্ত খবর পৌঁছে গেল আমাকে কে যেন ডাকতেছে, মুহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিবরিল।
আমি তাকালাম উপরের দিকে, ডান দিকে যখন তাকাই জিবরিল আমিনকে দেখতে পাই, বাম দিকে যখন তাকাই আমি জিবরিল আমিনকে দেখতে পেলাম। এইভাবে যেদিকেই তাকাই সেদিকেই দেখলাম যে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। বলে সুবহানাল্লাহ। এমন খবর বা এমন বার্তা বারবার যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমার কান পর্যন্ত পৌঁছালো, যদিও প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন অনুভব করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তার পক্ষ থেকে আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এমন অবস্থা হওয়ার পরে আমি পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নামলাম। নেমে হাঁটতে হাঁটতে আবার নিজের ঘরে চলে গেলাম। খাদিজার কাছ পর্যন্ত যখন পৌঁছালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বারবার আমি খুঁজতেছি, এই এলাকার কোথাও আপনাকে খুঁজে পেলাম না। লোক পাঠিয়েছি, তারাও আপনাকে খুঁজে পেল না। বলুন আপনি কোথায় ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এমন ঘটনা খুলে বললেন। কিন্তু নবীজি বললেন, খাদিজা রে, এখনো তো আমি নতুন ভাবে আবার কেমন একটু ভয় পাচ্ছি, এমন অবস্থায় কেন হলো? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ প্রিয় স্বামী, আজ আপনার এই ঘটনা শুনে আমার বিশ্বাস হলো, আজ আমি মনে করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছেন, মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আপনার বলা ঘটনাতে এ কথাই প্রতীয়মান হচ্ছে আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে বলছি, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে মাত্র অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন প্রথম কয়েকটা আয়াত। প্রথম কয়েকটি আয়াত নাজিলের মাধ্যমে অন্তত গোপনে, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তিনি বুঝতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে তার উপর দায়িত্ব এসেছে। আল্লাহ তাআলা নাজিল করলেন, বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদর আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, আপনি সজাগ হন, দাঁড়ান, জাতিকে ভয় দেখান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যে বিধান জানানো হয়, এইভাবে এক এক করে 5টি বিধানের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এভাবে চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপন ভাবে জাতির মধ্যে দাওয়াত দিচ্ছিলেন। দিতে দিতে এভাবে গোপন দাওয়াত 3টি বছর অতিবাহিত হয়েছে। চতুর্থ বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার সময় যখন এলো, আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করলেন, নবী হে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনযির, আপনি ভীতি প্রদর্শন করুন, জাতিকে ভয় দেখান। আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ আত্মীয় স্বজন গোষ্ঠীর মানুষ যারা আছে, আপনার গোত্রের যারা আছে, আপনি তাদেরকে ভয় দেখান, তাদের কাছে দাওয়াত পৌঁছে দেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি জাতির কাছে দাওয়াত দেন, আপনজনদের কাছ থেকেই আপনার দাওয়াত দিয়ে আপনি শুরু করুন। প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিধান জানতে পারলেন, আদেশ জানতে পারলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। পাহাড়ের চূড়ায় গেলেন। এবার
জাতির মানুষদেরকে আহ্বান করলেন। ওই সময়ে কারো যদি কোনো কিছুর প্রয়োজন হতো, মানুষকে যদি আহ্বান করার প্রয়োজন হতো, সংবাদ যদি পৌঁছানোর প্রয়োজন হতো, তখন মানুষ চূড়ায় চলে যেত, পাহাড়ের চূড়ায়, ওখানে গিয়ে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে আহ্বান করত। তখন জাতির লোকেরা একত্রিত হয়ে যেত, তাদের নির্দিষ্ট খবর জাতির মানুষের কাছে পৌঁছে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধারায় তিনি সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে গিয়ে ইয়া সাবাহ বলে আহ্বান করলেন আর ডাকতে থাকলেন, হে বনি আব্দে মানাফ, হে বনি ফিহর, হে বনি আদি। এইভাবে গোত্রের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতে লাগলেন। বিভিন্ন গোত্রের লোকেরা সমবেত হয়ে গেল পাহাড়ের চারিদিকে যখন একত্রিত হয়ে গেল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার জাতির অধিকাংশ লোকেরা হাজির হয়েছে, এবার নবীজি বললেন, ওই আমার জাতি, ও মক্কাবাসীরা, আমি মুহাম্মদ এই মুহূর্তে যদি বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য বড় একদল কাফেলা, শত্রু কাফেলা অবস্থান করেছে, তোমরা কি তা মেনে নিবে, বিশ্বাস করবে নাকি? এক বাক্যে এক যুগে ওই জাতি বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নয়, আমরা তোমার কথাকে কেন মেনে নিব না, বিশ্বাস করব না? তার কারণ হলো আজ পর্যন্ত তুমি বোঝা শেখার পর থেকে আজ পর্যন্ত যত কথা তুমি বলেছো, তোমার কাছ থেকে আজ পর্যন্ত আমরা কোনো মিথ্যা কথা পাইনি, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। সুতরাং আজকে যদি তুমি এমন কথা বলো যে পাহাড়ের অপর প্রান্তে আমাদের জন্য শত্রু অপেক্ষা করেছে, এটা অবশ্যই আমরা বিশ্বাস করে নিব। এবারে কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার যদি তাই যদি হয়, আমার কথা যদি আপনারা এভাবে বিশ্বাস করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনাদের আর দেরি করা উচিত হবে না। আপনারা অবশ্যই আমার পক্ষ থেকে একথা বিশ্বাস করে নেন যে তামাম পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কেহ নাই, তাকে যদি আপনারা মেনে নিতে পারেন, এই দুনিয়াতে কল্যাণ হবে, পরকালীন জিন্দেগিতে শান্তি পেয়ে যাবেন, পরকালীন জিন্দেগিতে মুক্তি প্রাপ্ত হয়ে যাবেন। সুতরাং হে আমার জাতি, নবীজি একটা জাতির নাম ধরে ধরে সকলকে একই কথা বললেন, আপনারা রবকে মেনে নেন, আর আপনাদেরকে আমি জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নেন, আর আমি মুহাম্মদকে নবী বলে গ্রহণ করে নেন। কিতাবের মধ্যে এসেছে বিভিন্ন গোত্রের লোকেরা যদিও হাজির হয়েছে, অন্য কেহ কোন গোত্রের লোকেরা তেমন কিছু যদিও না বলেছে, একজন ব্যক্তি তখন দাঁড়িয়েছে, আবু লাহাব দাঁড়িয়ে বলছে, ওয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে আহ্বান করেছিলে, ভেবেছিলাম বোধহয় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, এখন যখন তুমি এমন কথা বললে, আমরা তো বুঝতে পেরেছি তোমার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। সুতরাং আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, এমন তোমার নতুন ধর্মের কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে আহ্বান করছো? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাব্বান লাকা লিহাযা জামাতানা, এই কারণে কি তুমি আমাদেরকে ডেকেছো, আহ্বান করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোন ব্যক্তি বা কোন জাতি পাগল বলে, তার ধ্বংস কামনা করে,
তাকে কবি বলে, তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, তখন আমার জাতে পাকের উপরে আঘাত লেগে যায়। সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বা ওই জাতিকে আমি উত্তর দিয়ে দেই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আবু লাহাব রে, আমার মুহাম্মদ, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিব, সে ধ্বংস হবে না, বরং তুমি আর তোমার জাতি ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, হে আবু লাহাব, আমার মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, সে ধ্বংস হবে না। তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবি। আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধ্বংস হবেই না, বরং तमाम পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করি ছাড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনাদের কাছে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির কাছে, আপন মানুষদের কাছে এই দাওয়াতগুলো, কথাগুলো, সত্যের কথাগুলো পৌঁছাতে শুরু করেছিল, ওই জাতির সাথে নবীর শত্রুতা বেড়েছিল নাকি বন্ধুত্ব বেড়েছিল? শত্রুতা বেড়েছিল। তারা শত্রু হিসাবে নবীকে দেখত। এখন যেহেতু তারা নবীকে শত্রু ভেবেছিল, খারাপ আচরণ করেছিল, তার মানে তো আমরা মনে করে নিতে পারি নবী যে কথাগুলো বলেছিলেন এই কথাগুলোই খারাপ ছিল নাকি? খারাপ ছিল। সেই কোরআনের কথা আজকে এই জাতির কাছে যদি কোনো ব্যক্তি বলে, তখন তাকেও যদি কেউ গালিগালাজ করে, আমরা কি ওই ব্যক্তিকে মনে করব নাকি যে গালিগালাজ করলো তাকে খারাপ মনে করব? যে ব্যক্তি গালিগালাজ করলো তাকে খারাপ ভেবে নিতে হবে, ধরে নিতে হবে। তার কারণ হলো আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, অসত্য হতে পারে না। আল্লাহর কোরআনের যে বিধান রয়েছে, এই বিধান যেমনি ভাবে ১৫০০ বছর পূর্বে সত্য ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। শুধুমাত্র সত্য হবে না ওরা যারা কোরআনকে দুনিয়ার মধ্যে তার জীবনের আসল কিতাব হিসাবে দেখতে চায় না। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জাতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। এক এক করে যখন জাতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওরা ফোন দিয়ে আটলো কেমন করে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। এইভাবে চলতে চলতে কিতাবের মধ্যে লেখা হয় হজের মৌসুম চলে এলো। আর এবার ফোন দিয়ে আটলো যে হজ করতে যখন মানুষ আসবে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবে, আর তাদের দ্বারে দ্বারে, ঘরে ঘরে ব্যক্তিতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দাওয়াত পৌঁছাতে শুরু করে, তাহলে তো আমাদের প্রভাব, আমাদের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও কমে যাবে। বরং আমাদের দায়িত্ব হলো আমরা বরং উল্টা গিয়ে প্রত্যেকটা হাজি কাফেলায়, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো। তাদের প্রধান ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা সকলকে আহ্বান করে বলল, তোমাদের কার কাছে কি বক্তব্য আছে মুহাম্মাদের বিরুদ্ধাচরণ হিসাবে করতে হবে তোমরা বলো, তার ব্যাপারে কি বলা যায়? কেউ বলছে যে আমরা যাব মানুষের দ্বারে দ্বারে যাব, ঘরে ঘরে যাব, আমরা গিয়ে মুহাম্মাদের কথা বলবো যে মুহাম্মদ একজন গণক, সুতরাং তার কথা শোনা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, না রে, মুহাম্মদকে যদি তোমরা একজন গণক হিসেবে পরিচয় করিয়ে দিতে চাও, গণকের মধ্যে যে পরিচয় পরিচিতি থাকে, গণককে চেনার যে উপায়গুলো, যে বৈশিষ্ট্যগুলো একজন গণকের মধ্যে থাকার কথা, মুহাম্মাদের মধ্যে তার একটা বৈশিষ্ট্য নাই। সুতরাং তোমরা তাকে যদি গণকগুলো পরিচয় করে দিতে চাও, তাহলে এটা জাতি মানবে না। আর একজন দাঁড়িয়েছে বলছে, ঠিক আছে, গণক যদি বলা না যায়, তাকে পাগল বলতে হবে। কি বলতে হবে? তাকে পাগল বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মুহাম্মদকে যারা পাগল বলে ওরাই কি পাগল। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওয়ালিদ ইবনে মুগীরা
যখন শুনলাম মুহাম্মদকে পাগল বলতে হবে, এই কথা ওরা প্রত্যেকজন মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে এই কথাও গ্রহণযোগ্য হলো না। তার কারণ হলো পাগলের চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, চলাফেরা থাকে অন্য ভাব, কিন্তু মুহাম্মাদের চুলগুলো সুন্দর, মুহাম্মাদের চাহনি সুন্দর, তার কথা সুন্দর, সে একা একা বিড়বিড় করে পাগলের প্রলাপ ছাড়ে না। সুতরাং তোমরা যদি মুহাম্মাদের ব্যাপারে পাগল বলে পরিচয় করিয়ে দিতে চাও, গ্রহণযোগ্য হবে না। তাহলে কি বলতে হবে? একজন একটা কথা বলল, প্রস্তাব দিল, কোনটাই গ্রহণযোগ্য হলো না। মাঝে একটা প্রস্তাব আসলো, তাহলে তাকে আমরা একজন কবি বলতে পারি, সেটাও গ্রহণযোগ্য হলো না। এক পর্যায়ে একটা শব্দের গ্রহণযোগ্যতা আসলো, সেটা হলো তাকে আমরা জাদুকর বলবো। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, হ্যাঁ জাদুকর যদি তোমরা বলো তাহলে কিছুটা অন্তত গ্রহণযোগ্যতা পেতে পারে। তার কারণ হলো একজন জাদুকরের কাজ হচ্ছে জাদু দেখানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমাদের মধ্যে জাদু করে, জাদু করার কারণে আমাদের ভাই ভাইদের মধ্যে আর সম্পর্ক থাকে না, এক ভাই আরেক ধর্মে চলে যায়, এটা একটা জাদুর প্রভাব। সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক থাকে না, পিতা থাকে এক ধর্মের মধ্যে, সন্তান আর এক নতুন ধর্মের মধ্যে চলে যায়, এটা একটা জাদুর প্রভাব, এটা হতে পারে বলা যায়। এমন ভাবে যখন অবস্থা তৈরি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ তারা শুরু করলো। এই ফয়সালা যখন তারা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এক্ষেত্রে সূরাতুল মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল করলেন। ও ওয়ালিদ ইবনে মুগীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো নেতাকে জাতির মধ্যে সম্পদ দান করেছিলাম, আমি তোমাকে অনেক সন্তান দান করেছিলাম, সম্মান দান করেছিলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো মুহাম্মাদের সাথে যখন এমন ভাবে বিরুদ্ধাচরণ শুরু করে দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর সম্মানিত রাখবো না, আমি তোমাকে জাহান্নামী করে দিলাম। আল্লাহ তাআলা এমন কথা বলে দিলেন, আমি তোমাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করলাম। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুদ্দাসসিরের 16 যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর নাজিল করলেন এই ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, যারুনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হুজুরের সাথে যারা কিছু নতুন মুসলমান হলেন, কিছু সাহাবী নতুন মুসলমান হলেন, তাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আপনার কিছু বলার দরকার নাই, জারনি, ওকে আমার উপর ছেড়ে দেন। ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে তো এককভাবে সৃষ্টি করেছি, এমন ভাবে সৃষ্টি করেছি, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলাম। ওয়াবানিনা শুহুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সন্তান সন্ততি দান করেছিলাম। ওয়ামাহাতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ নাজিদা কাল্লা, আমি আল্লাহ তাআলা এত সম্পদ দিলাম, এত সন্তান সন্ততি দিলাম, দুনিয়ার মধ্যে চাকচিক্যময় এত সুন্দর জিন্দেগি তাকে দান করলাম, তারপরেও ওই ওয়ালিদ ইবনে মুগীরা আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, আবার শুধু দুর্ব্যবহার করে নাই, এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহ পাকের কাছে সে আরো চায়, সে কখনোই শুকরিয়া আদায় করে না। এরপরে আপনি যখন আমার পক্ষ থেকে বিধান নিয়ে গেছেন, আপনার সাথে বিরুদ্ধাচরণ করেছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, কি আচরণ করেছে, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
ওয়ালিদ ইবনে মুগিরার কাছে বলছে, ওহে আমার জাতির মানুষেরা, মক্কার কুরাইশরা, ভালো করে শুনে নেন, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আমার বানানো নয়। ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, না রে না, ইনহাজা ইল্লা কাউলুল বাশার, এটা নিশ্চয়ই কোনো মানুষের বলা, মানুষের কথা। নাউজুবিল্লাহ বলেন। ইনহাজা ইল্লা সিহরুই ইউসার, এটা যে ব্যক্তি আমাদের কাছে বলতেছে তার মধ্যে জাদুর প্রভাব আছে, সে আমাদের কাছে একটা জাদু টাদু দেখাচ্ছে, সেইভাবে সে তেলাওয়াত করতেছে। ইনহাজ ইল্লা কাউলুল বাশার, এটা যা বলছে এটা মানুষের বানানো কথা বলছে। ইনহাজ ইল্লা সিহরুই ইনহাজ ইল্লা বাশার সাউসলিহি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন ওয়ালিদ ইবনে মুগিরা বারবার এমন ভাবে নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে অমান্য করতেছে, কখনো জাদুর কথা বলছে, কখনো আবার তাকে কবি বলতেছে, এইভাবে যখন উল্টা পাল্টা কথা আমার নবীর ব্যাপারে বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে বললাম, হাবিব জারনি, আমার কাছে ওকে ছেড়ে দেন, আমার ফয়সালা হলো সাউসলিহি সাকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের ব্যবধানে আপনার সাথে খারাপ আচরণ করার কারণে আমি ওই জাতিকে, ওই ওয়ালিদ ইবনে মুগিরা সহ তার পদাঙ্কুসরণ যারা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করলাম সাউসলিহি সাকার। জাহান্নামের যে স্তরগুলো আছে তার মধ্যে একটা হলো কি? সাকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে সাকার নামক জাহান্নামের অধিবাসী করে ছাড়বো। ওমা আদরাকা মা সাকার। ওহে ওয়ালিদ ইবনে মুগিরা এবং তার দল বলেরা, তোমরা কি জানো এই সাকার কি? এই সাকার হলো এমন একটা জায়গা যেখানে কোরআনকে অমান্য করার কারণে, আমার প্রিয় হাবিবের বিধানকে অমান্য করার কারণে সেখানে তোমাকে যেতে হবে, শাস্তি ভোগ করতেই হবে। প্রিয় হাজিরিন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাতির কাছে দাওয়াত দিয়েছেন, এক একজন নেতা এক এক ধরনের কষ্ট আমার নবীকে দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে জবাব দিয়েছেন। সুতরাং সেই কালে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের উদ্দেশ্যে জবাব দিয়ে থাকেন, আজকের এই দিনেও আমরা তার উম্মত হয়ে আমরা যদি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করি, তার আদর্শের বাইরে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করি, আমরা তার আদর্শের বিরুদ্ধে যদি কখনো কথা বলি, আমাদের কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবেন নাকি ধরবেন না? অবশ্যই ধরবেন। অবশ্যই আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কেন আমরা নবীজির আদর্শ মানতে পারি নাই? কেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছি? কেন আমরা এই জগতে থেকে নবীর আদর্শের বাইরে আমাদের জীবনটাকে চলছি? প্রিয় হাজিরিন, মাঝে মধ্যে আমরা বলে থাকি, এই কথাগুলো স্মরণ করিয়ে দেই, সারাটা জীবন ধরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বাইরে জীবনটাকে চালালাম, আর আমার ডান বামের 2-5 লোক মরার পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে আমাকে উঠাইয়া দিল, আমাকে কবরস্থ করলো, আর আমি জান্নাতি হয়ে গেলাম। জান্নাতটা কি এত সহজ? এত সহজ নয়। এত সহজে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, তার অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো।